রান্না করতে কার কেমন লাগে জানি না, তবে আমার কিন্তু বেশ ভালো লাগে রান্না করতে। ছোটবেলা থেকেই আমি কেমন জানি একটু রান্নার প্রতি অন্যরকম আগ্রহী ছিলাম। রান্নাটা মোটামুটি ভালোই পারি, সবাই খুব প্রশংসা করে খেয়ে। আসলে কি জানেন, এই যে ভালো রান্নাটা এটা কিন্তু আমার প্রথম থেকেই হয়নি। আমি কিন্তু এত ভালো রান্না আগে কখনোই করতে পারতাম না। আমার বিয়ের পরে আমি ভাতটাও ঠিকঠাক মতো রান্না করতে পারতাম না, কখনো ভাত বেশি হয়ে যেত কিংবা কখনো আতটাই থেকে যেত। আর তরকারি রান্নার কথা কি বলবো জানেন, কখনো কখনো বেগুনের তরকারিতে শুধু পানিই দিতাম, বেগুন কেন ডুবছে না। আর যদি শাপলা হতো তা তো নাড়তে নাড়তে শাপলা আর শাপলা থাকতো না। তবে যে কোনো ভাজির ব্যাপারটা ছিল অন্যরকম, যে কোনো প্রকার ভাজিই হোক না কেন ওই ভাজিটা খুব সুন্দর হতো। তবে একটা মজার ব্যাপার কি জানেন, এভাবে অনেক ভাত তরকারি নষ্ট হয়েছে, কিন্তু কখনো কারো কোনো অভিযোগ ছিল না। যাই রান্না করতাম আর যেভাবেই রান্না করতাম সবাই চুপচাপ খেয়ে নিত। তবে রান্না বাড়াটা কিন্তু আমি সবসময় করতাম না, রান্না বাড়াটা আমার শাশুড়ি মাই করতো। এই হয়তো বা মাঝে মধ্যে আমি কখনো টুকটাক রান্না বাড়া করতাম। জানেন তো, পরিস্থিতি যখন যেমনই হোক না কেন সবসময় আমার হাজবেন্ড কিন্তু আমাকে অনেক অনেক সাপোর্ট করতো। গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। ইলিশ মাছ আলু দিয়ে ভুনা করলাম, তার পাশে দিয়েছি কয়েকটা কচি কুমড়োর ডগা। এভাবে রান্না করলে আমার হাজবেন্ড খুব পছন্দ করে, তাই আজকের রান্নাটা তার পছন্দ মতোই করলাম।